আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে এই পৃথিবীতে সবচেয়ে থেকে ধৈর্য ও সহ্যশীল ব্যক্তিকে, আপনি কিন্তু খুবই সহজে উত্তরটা দিতে পারবেন। সেটা আর কেউ নয়, সেটা হলো আমাদের গ্রাম্য অঞ্চলের যে কোনো চায়ের দোকানদারের মালিক। কেন আমি কথাটা বলতেছি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমি হাজির হইতেছি অন্য আরেকটা ভিডিওর সাথে। তো আমি সরোয়ার হোসেন। এই মুহূর্তে আপনারা দেখতেছেন SRS এন্টারটেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন। আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সেগুলো দেখলে আমাদের অনেক উৎসাহিত হয়। আর নতুন নতুন ভিডিওর ক্ষেত্রে আমরা অনেক উৎসাহিত পাই। তো আপনি দেখেন চায়ের দোকানে নানান কোয়ালিটির মানুষ আহে, চায়ের দোকানে। তো এদের মধ্যে কিছু লোক আছে নিয়মিত লোক, অনিয়মিত লোক, গল্পা লোক, নানান কোয়ালিটির লোক আহে ভাই, নানান কোয়ালিটির লোক। তো কিছু লোক আহে, ওরা তো ওদের তালে সারাদিন মোবাইলের তালে যায় হোক, তোরা মোবাইল টিপতেছে, চা খাইতেছে, ফুসফুস করে কি জন্য বলতেছে, আর একজন পাশে বসে ওটা দেখতেছে আর টুকটাক কমেন্ট করতেছে। তো আজকালের যুগ তো ভাই পেপার পত্রিকার যুগ গেছে গা। দুই একটা আছে পেপার পত্রিকা, ওরা আসে পেপার, চায়ের দোকানে চা খাবো আর পেপার পড়বো, এমন গম্ভীরভাবে ভাই চা পেপার পড়বো চা খাবো। তো ওদিকে নানান আলোচনা চলতেছে, এর মধ্যে থেকেই টুকটাক তারা কমেন্ট করে গেতেছে, কিন্তু পেপারের থেকে চোখ সরাইতেছে না। ওরা পেপারের থেকে চোখ সরাবো না, কিন্তু টুকটাক কমেন্ট করতেই আছে। তো কিছু লোক আছে ভাই, পৃথিবীতে এমন কোনো টপিকস নাই, এমন কোনো বিষয় নাই যে বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই। তারা এমন কোনো বিষয় নাই যে বিষয়ের উপরে তারা ভাষণ রাখতে পারে না। আপনি শুধু কষ্ট করে খালি একটা টপিকস তুলে দেওয়া, বাস আরম্ভ হয়ে গেল ওদের ভাষণ। তো ভাষণগুলো কেমনে, হিটলার থেকে মুসলিনি, মানে করোনার ভ্যাকসিন থেকে পুটিনের পাজামা, মোটামুটি এই মুহূর্তে আমেরিকার রাষ্ট্রপতি কি করতেছে, বা এই মুহূর্তে মঙ্গল গ্রহে কি হইতেছে, মানে আপনার সাগরের তলের থেকে নিয়ে আরম্ভ করে মহাকাশ পর্যন্ত ওদের কাছে সম্পূর্ণ জ্ঞান আছে, সম্পূর্ণ জ্ঞান পরিপূর্ণ। রাজনৈতিক জ্ঞান তো ভাই একেবারে কি করবেন আর, মোটামুটি দুনিয়ার রাজনীতি ওর কাছে আছে, মানে যত ধরনের রাজনীতি জ্ঞান আছে মানে সব ওর কাছে আছে। আগামী নির্বাচনে কে কে টিকিট পাবে, কেরা কত ভোটে জিতবে, ওরা নগের আঙ্গুল কর গুনে গুনে সব বলে দেবে, এরকম জ্ঞান ওদের। তো এর মধ্যে কিছু লোক আছে ভাই, এর লোক তর্ক করা লোক, ওরা শুধু খালি তর্ক করতে জানে, যে কোনো কথা কন যে কোনো টপিক্সে ভাই ওরা খালি তর্ক করব। গল্পের লোক যখন ভাষণ আরম্ভ করে দেয় তখন ওরা তর্ক বিতর্ক তো ওদের অভ্যেস আছেই। তোরা বলবে কি কোন ভাই, এটা সম্ভব, এটা সম্ভব। তখন ওই গল্পের লোক সঙ্গে সঙ্গে ওদের মত মোটামুটি এরকম এক হাই ফাই লোকের সাথে মিলাই দেবে, এটা কি আমার কথা নাকি বাবু, এটা তো অমুকের কথা। শেষ, আপনি বন্ধ হয়ে গেলেন। গল্পের লোক যখন গল্প করতে করতে ওদের ওই তর্ক লোক তো তর্ক দিতেই থাকবে সব কথাতে। যখন গল্পের লোক আটকে যাবে গা, তখন আটকে যাওয়ার পরে তোমরা আর কি দেখলে বাপু, দেখেছি তো আমরা, এরকমভাবে বলবে। মানে দুনিয়ায় যত কিছু হওয়ার ছিল ওদের জামানায় হয়ে গেছে গা, এখন আর কিছু হবে না, আপনি আর কিছু দেখতে পারবেন না, মানে এরকমভাবে বলবো। মানে যে কোনো পর্যায়ে আপনাকে উপরে উঠপার দেবো না, আপনি উপরে উঠতেই পারবেন না। ওদের গল্প জারি থাকবো, ওর গল্প কইরাই আছে, চাহে ভালো গল্প করুক, যা মনে তাই করুক, মানে এরকম এরকম টপিকস বলবো। মানে ওদের কাছে সব জ্ঞান তো আছেই, ঐতিহাসিক জ্ঞান, ভৌগোলিক জ্ঞান, মানে কারেন্ট অ্যাফেয়ার্স, কি চান আপনি, ধার্মিক জ্ঞান, মানে যা চান, মৌলানা ফকির কি আছে, সম্পূর্ণ জ্ঞান ওদের কাছে আছে। গ্রামে কার ছেলে কার মেয়ে কী করতেছে এগুলোর ইনফরমেশন ওদের কাছে আছে, কার বইয়ের থাইরয়েড সেগুলোর ইনফরমেশন আছে, মানে কেরা কী করতেছে সেগুলোর সম্পূর্ণ ইনফরমেশন তাদের কাছে আছে। আপনি কোনো গল্প তাদের উপরে উঠতে পারবেন না, মানে এরকম কোনো বিষয় নাই যে বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই। এই যে এইসব গ্রাম্য অঞ্চলের চায়ের দোকানের অকৃত্রিম কিছু আড্ডা, সেগুলো আজও আমরা মিস করি। আপনি হয়তো আজ হাই ফাই হয়ে গেছেন, দামি দামি রেস্টুরেন্টে বসে খাচ্ছেন,
সময়ের ফাঁকে একবার হলেও আমাদের গ্রাম্য অঞ্চলের চায়ের দোকানে উঁকি মারবেন। সেখানকার কাঠের বেঞ্চ, সেখানকার অকৃত্রিম আড্ডা, সেখানকার অকৃত্রিম লোকগুলো আজও আপনাকে মিস করে। তো বন্ধুরা, খুবই তাড়াতাড়ি ফিরছি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।